ছেলের সাথে বউ সুখে থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখী থাকলে মা খুশি হয়। এটি হলো আমাদের সমাজের বাস্তবতা। একটা মেয়ে বিয়ের পর তখনই সুখী হয়, তার স্বামী তাকে বোঝে, মূল্যায়ন করে, ভালোবাসে, আগলে রাখে। পরিবারের অন্য মানুষগুলো যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে মেয়েরা নুন পান্তাতেও সুখী থাকে। স্বামীর সামনে তার পরিবারের স্ত্রীকে কথা শোনালে স্বামী চুপ করে থাকে, স্ত্রীকে কোনো সাপোর্ট করে না, কোনো প্রতিবাদও করে না। তার স্ত্রী যদি স্বামীর পরিবারের লোকজনকে কিছু বলে বা কোনো কথার জবাব দেয়, তখন স্বামী ঠিকই তার পরিবারের হয়ে স্ত্রীর সাথে ঝগড়া করে। কিছু কিছু স্বামী এমনই, তারা স্ত্রী মূল্য কখনোই বোঝে না। কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে শুধু ঝগড়া করবে বলে? তার নিজের বাড়ি, বাবা মা, প্রিয় কোলবালিশটা ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে? সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারবে না? সেই মেয়েটা সবচেয়ে খারাপ? আসলে সেই মেয়েটার সাথে কেমনভাবে নিজেকে পেশ করেছেন সেটা কি কখনো সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন? তার হয়ে বলার কেউ নেই বলে তাকে হাসির ছলে কত কথাই না বলে যেতে পারেন। সেই মেয়েটা পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ। আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বলে বা বাচ্চা কাচ্চা সামলাবে বলে যায় না। সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে বলে, কিন্তু সেই মেয়েটা পাল্টে যায় তাদের আচরণগুলো আঘাত পেতে পেতে। আর তখন থেকেই চারিদিকে বদনাম ছড়াতে শুরু করে। শাশুড়ি কখনোই মা হয় না, আর শ্বশুর কখনোই বাবা হয় না। কারণ বাবার বাড়িতে একটু কাজ করলেই মা বলে, আমার মেয়ে আজ অনেক কাজ করেছে। আর শ্বশুর বাড়িতে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করলেও কারো মন পাওয়া যায় না। একটা মা চায়, আমি জীবনে যে আনন্দগুলো পাই নাই তা আমার মেয়ে পাক। আর শাশুড়ি চিন্তা করে, আমি জীবনে যে কষ্ট করেছি তা বউ পাক। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থও আছো। গল্প করতে করতে জীবনের বাস্তব কিছু ঘটনা নিয়েই প্রত্যেকটা মেয়েদের জীবনেই এরকমই হয়। অনেকটা স্বপ্ন নিয়ে না একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে যায়, শুধু দুমুঠো ভাতের জন্য নয়। বাবা মা কি দুমুঠো ভাত তার মেয়েকে দিতে পারে না? ভরণপোষণ দিতে পারে না? অবশ্যই পারে। কিন্তু তা সত্ত্বেও সব কিছু ত্যাগ করে একটা মেয়ে তার শ্বশুরবাড়িতে যায়। কিন্তু শ্বশুরবাড়ির লোকগুলো সেই মেয়েটার সাথে যে কী আচরণটাই করে, আমার মনে হয় ৮০ বা ৯০ ভাগ মেয়েদের সাথেই এই রকম ঘটনা ঘটে। কোনো শাশুড়ি মাই তার বৌমাকে মেনে নিতে পারে না, মনে করে তার ছেলেটা পর হয়ে গেল। কিন্তু একটা সত্যি কথা কি, সবাইকে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয়। অ্যাডজাস্টমেন্ট না করে চললে কোনো দিনই সংসারে সুখ আসে না। একটা মেয়ে তো অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট করে। দেখো না, একটা মেয়ে তার সমস্ত গোটা জীবন যে জায়গা কাটিয়ে এসেছে, নিজের মা বাবা, ভাই বোন, পরিবার সব কিছু ছেড়ে একটা হাত ধরে চলে আসে। কিন্তু সে মানুষটাও না আর নিজের থাকে না, তার নিজের মা বাবা যেটা বলে সেটাই সে করে। যে মেয়েটা সে হাত ধরে নিয়ে গেছে সে মেয়েটার কথা শুনতেই চায় না, শুনলেই মনে হয় যে সে কাপুরুষ হয়ে যাবে। এতটুকু জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে এই সংসার জীবনে। তুমি সংসারে যত মানিয়ে নেবে তোমাকে ততই কষ্ট পেতে হবে। কেউ তোমার কষ্ট বুঝবে না এক বিন্দু। তাই সুখটা তোমার নিজেকেই খুঁজতে হবে, কেউ তোমাকে সুখ দিবে না। বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গেছে আর আমার
মানে সকালে থেকে যে কাজ, অনেকটা কাজ করতে হলো। তোমাদের সাথে গল্প বলতে বলতে আমার কাজগুলোও হয়ে গেছে। আর এই যে বিস্কুট নিয়ে আসছিল ছেলে মেয়েদের সাথে, সে বিস্কুটগুলো কয়েকটা দিলাম আর তুলে রাখলাম। আর এই যে ছেলে মেয়ে পড়াশোনা করছে। প্রত্যেকটা শাশুড়ি আমার মনে হয় তারা মনে করে যে আমরা যে কষ্টটা সংসারে করেছি তার 3 গুণ কষ্ট আমার বৌমা পাক। তারা যদি একটু সুখ করে, বৌমা যদি একটু সুখ করে, শাশুড়িদের একদমই সহ্য হয় না। কেন জানি না, প্রত্যেকটা পরিবারে আমার মনে হয় এমনটাই করে। কিন্তু মা তার বিপরীত ভাবে। মা ভাবে যে আমি যে কষ্টটা করেছি ওই কষ্টটা যেন আমার মেয়ে না পায়, আমার মেয়ে অনেক অনেক সুখে থাকুক, আমি যে কষ্ট করেছি তার থেকে অনেক অনেক সুখে থাকুক। তো এই যে ছানাটা করে বাচ্চাদের দেব রাত্রে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।